রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে যে ব্লগটা দেখছেন, আজকে হলো শনিবার 29শে জুন। আজকের দিনের ব্লগটা আপনাদের সামনে শেয়ার করছি। দেখুন, সকাল সকাল গোপালকে দেখিয়ে তারপরে গোপালের কিছু ভোগ দিয়ে, মানে ফল টল গোপালের বলতে গেলে আজকে বড় ঠাকুরের পুজো, বারের পুজো ছিল। আমরা উপোস করব বলে আমাদের মন্দিরে বাৎসরিক পুজো হয়, এটা মন্দিরে ঠাকুর পাল্টানো হয়, তাই উপোসের করব বলে বাড়িতেও নিরামিষ সবাই খাবে। আমি আর দিদিভাই উপোস ছিলাম, আর বাদবাকি সবার জন্য এই যে নিরামিষ রান্নাগুলো সকাল দিয়ে দেখিয়ে দিলাম। মানে এটা দুপুরের রান্না, সকালে আর ব্যস্ততায় ভিডিওটা তোলা হয়নি। সকালেও নিরামিষই করেছিলাম, আর দুপুরের রাতের রান্না একসাথে করে রেখেছিলাম। সমস্ত তরকারি সবই নিরামিষই ছিল। পনির ছিল, আলু কাঁচকলা ছিল, আলু কুমড়ো ছিল, তারপরে হলো আলু ভেন্ডি ছিল, ভেন্ডি ভাজা, চাল কুমড়ো, সমস্তটাই নিরামিষ করেছিলাম। এদিকে আলতা পরে নিয়েছি সন্ধ্যা হওয়ার আগে আগে, আর সন্ধ্যের কিছুক্ষণ আগে ফল কাটতেও বসে গেছি দুজনে। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, দুজনের বেশ টেবিল গুছিয়ে ফল টল কাটছি। সিন্নিও মাখানো প্রায় কমপ্লিট, আমরা একদম মাখিয়ে নিয়ে গেছিলাম সিন্নি, কারণ ওখান থেকে পুজো হয়ে উঠে সবাইকে দিতে তাহলে সুবিধা হয়। এই যে দেখুন, দুটো শাড়িও বের করে নিয়েছি নতুন পরবো বলে। দুজনে রেডিও হয়ে গেছি, কি তাড়াতাড়ি ঝটাপট রেডি হয়ে গেলাম, কারণ সন্ধে হয়ে যাচ্ছিলো, সন্ধ্যের পর যেতে হবে। ও লাইট অফ করে দিল, নিচে চলে যাচ্ছি আমরা। আর সমস্ত এই যে ফল প্রসাদ কেটে নিয়েছি, আর নিচে সিন্নি মাখাটা আছে, আর ফুল দেওয়ার বাটি ঠাটি এগুলো আবার আরেকটা আলাদা করে ব্যাগে গুছিয়ে নিচ্ছিলাম তাড়াতাড়ি করে। এই যে এগুলো বেশ আলাদা একটা ব্যাগ হয়েছিল, এর জন্য ব্যাগে গুছিয়ে একদম পরিপাটি করে নিয়ে নিয়েছি, যাতে ওখানে গিয়ে দিতে সুবিধা হয়, তাড়াতাড়ি গিয়ে পৌঁছাতেও পারি পুজো শুরু হয়েছে কিনা। কিন্তু এখানে পুজো একটু লেটেই হয়, আমাদের মা কালী আর বাড়ির ঠাকুর, বড় ঠাকুরের একসাথে মন্দির। আমরা তাই বড় ঠাকুরের একদম পুজোর সব ডালা নিয়ে চললাম, আর মা কালীর জন্যও নিয়েছিলাম ফুল টুল। এই যে দেখুন, রেডি হয়ে বেরিয়ে গেছি, রাস্তা দিয়ে চলছে, বাবা দিয়ে আসছে, কারণ গামলাটা প্রচণ্ড ভারী ছিল, আর তার মধ্যে যা বৃষ্টি হয়েছে প্রচণ্ড কাদা হয়েছে, জল। মন্দিরে চলেও এসেছি, আমাদের গলির সামনে। এই যে ঠাকুর দর্শন করে নিন আপনারাও, আপনাদের মনোকামনা একদম পূর্ণ করে দেবে ঠাকুর। দেখুন, এইটা আমাদের মন্দির। একদম মন্দিরে চলে এসে ডালা একদম আমাদের সামনেই ছিল, আর হলো মালা ঠালাগুলোও দিয়ে দিয়েছি কাকিমাকে। যারা পুজোর গোছগাছ করছিলেন তারা সবাই গুছিয়ে একদম রেডি করছিলেন। রেডি হয়ে গেলে পুজোতে বসা শুরু হবে। প্রায় হয়েও এসেছিলো গোছানো, একটু আধটু বাকি ছিল হয়তো এদিক ওদিক। আমরাও বেশ জায়গা নিয়ে বসে পড়ছি, আরতি করার পরে মোমবাতি ধূপকাঠিতে আরতি করে এবার জায়গা নিয়ে বসে পড়বো মন্দিরে। অঞ্জলি দিতে হবে, ব্রত কথা শুনতে হবে, উপোস করেছি। এই যে দেখুন, বেশ রেডি হয়ে আরতি করার ভিডিও তুলে নিচ্ছি সামনে লোক রয়েছে। এই যে আমরা বসে পড়েছিলাম, এদিকটাও বসেছিলাম চেয়ার নিয়ে। এদিকে পুজো কমপ্লিট হয়ে গেছে, দুজনে বাড়ি চলে আসছি। প্রসাদ দিয়েছি, মানে ওই গামলা বসে সবাইকে, সব মানুষ এত ভক্তি করে খেয়েছে, সবাইকে দিয়ে অল্প একটু বাড়ির জন্য নিয়ে আমরা চলে এসেছি বাড়িতে। নিচে সব প্রসাদ টসাদ খেয়ে উপরে চলে এসেছি ইন্ডিয়ার খেলা দেখে। কি মানে এসেই দেখছিলাম ইন্ডিয়া আর সাউথ আফ্রিকা, এই সাউথ আফ্রিকা জিতে যাচ্ছিলো, কিন্তু যেই আমরা বাড়িতে এসেছি মোটামুটি ইন্ডিয়াকে তো আমরা চিল্লে জিতিয়ে দিয়েছি কালকে বলতে গেলে। আমি, মা, বাবা, আমরা সবাই খেলা দেখছিলাম। দেখুন কি আনন্দ আমাদের, ওরা তো জেতেনি, জিতেছি আমরা, আমাদের সমস্ত 140 কোটি ভারতবাসী। আপনারাও সবাই আশা করি দেখেছেন, এরকমই মজা নিয়েছেন। আমি, দিদিভাই, আমরা যে কী মজা করেছি কালকে, মানে সবাই, বাড়ির সবাই আমরা এত মজা করেছি তা বলার অপেক্ষা রাখে না। আমাদের বাবুসোনাটাও আমাদের খুব মজা করেছে। কে কে আমরা একসাথে খেলা দেখছিলাম রাত্রে, দেখুন একটু ভিডিও করে নিয়েছিলাম তাড়াতাড়ি করে, বাবুসোনাও করছিল ওর ফোনটা সেলফি স্টিকে দিয়ে। দেখুন, মানে সব ম্যাচের কিছু ক্লিপসও আপনাদের সামনে তুলে ধরেছি, সবাই দেখলো। এই জিনিস যেন টাইম লাইনে থেকে যাক আমাদের বারবার করে। তাই দেখুন, বাবুসোনা কোথায় সোফায় উঠে তারপরে করছে। আমরা কিন্তু সারাদিন কিছু না খেয়েছিলাম উপোস করে, এসেও বাড়িতে এসেও খেতে ইচ্ছা করছে না, তখন অলরেডি 11টা সাড়ে 11টা বেজে গেছে। আমরা খেয়েছি যখন পুরো একদম ট্রফি দিচ্ছে, তখন আমরা খেতে বসেছি। মানে খেতে বসে কী খাবো, ওই ম্যাচ বাড়ি এসে দেখছিলাম হেরে যাচ্ছে ইন্ডিয়া, ভাল লাগছিল না মনটা। আমরা বলছি না না, এই ম্যাচ ঘুরে যাবে, দেখো সেই ম্যাচ ঘুরে তো গেলই। এবার
ট্রফি দেওয়ার পালা। আর এদিকে আমরা সব খেতে বসেছি। দিদি, আমরা যে কজন বাকি ছিলাম, মা খেয়ে নিয়েছিল, আর মা আর প্রিন্স ওদের খাওয়া হয়ে গেছিলো। শুধু বাবা, ওর কাকা, আমি, দিদিভাই, শুভ আমরা একসাথে সব নিয়ে বসে পড়েছিলাম খেতে। তখন 12টার বেশি বাজে। এদিকে ম্যাচের টার্নিং খুব পয়েন্ট একটা চলছে, ম্যাচও একদম হাড্ডাহাড্ডিতে লড়াইয়ে জিতে একদম ট্রফি নেওয়ার পয়েন্টে চলছে। আমরাও খাচ্ছি। সববার আশা করি ভিডিওটা ভালো লাগবে। দৈনন্দিন কাজের থেকে বেরিয়ে একটু অন্যরকম স্বাদের ভিডিও বানানোর চেষ্টা করলাম। একটু পুজো দেওয়া, একটু ঠাকুর দর্শন, ঠিক শেষে বাড়িতে এসে কী করলাম, কেমনভাবে মজা করে কাটলাম, সমস্তটাই আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক করে পাশে থাকবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজটাকে ফলো করে যাবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব বা একটা ফলোই আমাদের নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করবে। আশা করি ভালো লাগলো।